শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠানের আমাদের আজকের পর্ব কৈশোরে স্বাস্থ্য পরিচর্যায় সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সেটে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, যে খাবার আমাদের বাঁচিয়ে রাখে তা আবার শরীরের গঠন, ওজন, হাড়ের শক্তি, বুদ্ধির বিকাশ, কাজ করার শক্তি, অপুষ্টিজনিত রোগ এবং রক্ত স্বল্পতা দূর করতেও সহায়তা করে। 10 থেকে 19 বছরের ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্বলভাবে বেড়ে না ওঠে তার জন্য সুষম খাবার মানে খাবারে শর্করা, আমিষ, তেল ও চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ, বিশেষত আয়রন, আয়োডিন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, জিঙ্ক জাতীয় সকল উপাদান ঠিকমতো রাখতে যে ধরনের সমস্যা হয় তা সমাধানে মা-বাবা ও অভিভাবকের করণীয় নিয়ে মতবিনিময় করতে আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়াউর রহমান, পুষ্টিবিদ, শেড। প্রিয় শ্রোতা, এখন শুনব পেকুয়া কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্যে মা-বাবাদের অভিজ্ঞতা, গল্প এবং মতামত। শুরুতেই শুনব একজন কিশোরী মেয়ের কথা, যার বয়স 13 বছর, যার রক্ত স্বল্পতা রয়েছে এবং ওজন কম। এরপরে শুনব একজন কিশোর ছেলের কথা, যার বয়স 15 বছর এবং যার ওজন বেশি ও উচ্চতা কম। প্রিয় শ্রোতা, চলুন তাহলে প্রথমেই শুনি একজন কিশোরীর অভিজ্ঞতা নিয়ে তার নিজের গল্প, যার বয়স 13 বছর এবং যার রক্ত স্বল্পতা রয়েছে এবং ওজনও কম। আমি একজন কিশোরী। আমার নাম উর্মি। আমার বয়স 13 বছর। বয়স অনুযায়ী আমার রক্ত স্বল্পতা, ওজন কম আছে। কিশোরী মেয়েদের খাবারের পরিমাণ এবং যে ধরনের খাবার থেকে শরীরে শক্তি আসে, রক্ত তৈরি হয়, রোগবালাই থেকে দূরে থাকে, হাড়, দাঁত, চুল ভালো থাকে, তা নিয়ে আরও শিক্ষামূলক কার্যক্রম দরকার। আমি আগে জানতাম না যে এই বয়সে শরীরের কাঠামো, ওজন, উচ্চতা, দাঁত ও হাড়ের গঠন অনেকখানি তৈরি হয়ে যায়। আবার আয়রন সমৃদ্ধ খাবার না খেলে রক্ত স্বল্পতা দেখা দেয়। মেয়েদের ক্ষেত্রে নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার যেমন লাল ও সবুজ শাকসবজি, মাংস, কলা, কচু, শিম, কুমড়ার বীজ, পেঁপে এবং অন্যান্য খাবার বেশি করে না খেলে ঋতুস্রাব সমস্যা হয়। প্রতিদিনের খাবারে শুধু ভাত খেলে হবে না, তার সাথে থাকতে হবে ডাল, গমের তৈরি খাবার, শাকসবজি ও ফলমূল, ডিম, দুধ, তেল, বাদাম, ঘি ও অন্যান্য। সেই সাথে এই বয়সে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট মানে সাপ্লিমেন্ট খেতে হবে। বয়স অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক না থাকলে যে ওজন কম হয়, শরীর দুর্বল লাগে, মাথার চুল পড়ে যায়, খারাপ প্রভাব বয়ে বেড়াচ্ছি আমি। এখন থেকে পছন্দ অনুযায়ী খাবার না খেয়ে পরিমাণ মতো পুষ্টিকর খাবার খাবো। তারপর প্রতি মাসে মেপে দেখব ওজন ও উচ্চতা ঠিকমতো বাড়ছে কিনা। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কিশোরী মেয়ের গল্প শুনলাম। এবারে শুনব একজন কিশোর ছেলের অভিজ্ঞতা নিয়ে তার নিজের গল্প, যার বয়স 15 বছর এবং যার ওজন বেশি ও উচ্চতা কম। চলুন তাহলে শুনি তার গল্প। আমি একজন কিশোর। আমার বয়স 15 বছর। আমার নাম মোহাম্মদ রাকিব। আমার বয়স অনুযায়ী উচ্চতা কম ও কাঠু ওজন বেশি। আমার 15 বছর বয়সে 55 কেজি এবং উচ্চতাও কম। ছোটবেলায় যখন মোটা ছিলাম তখন বুঝতে পারিনি যে
বয়স অনুযায়ী বাড়তি ওজন আমার এত বড় ক্ষতি ডেকে আনবে? অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার পেছনে কিছু কারণ। আমার মনে হয় আমি বেশি করে খাবার খেতাম, কোনো শারীরিক পরিশ্রম বা খেলাধুলা করতাম না, বাইরের খাবার বেশি খেতাম। ছোট থেকেই ওজন বেশি ছিল বলে বাবা মা ভাবতো আমি অপুষ্টিতে ভুগছি না। সকল কিছু ঠিক আছে, এই যে বয়স অনুযায়ী আমার উচ্চতা বাড়লো না, খাটো খাটো হলাম তার জন্য তো দায়ী ক্ষতিকর খাবারের অভ্যাস। বিভিন্ন পত্রিকা ও খবরে দেখি যাদের অতিরিক্ত মেদ শরীরে থাকে তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদয়রোগ, হাঁটা চলায় ঝুঁকি থাকে। যারা বিভিন্ন চিকিৎসা করে বা ওষুধ খেয়ে ওজন কমায় তারা আরও অনেক বড় স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। এখন থেকে আমি নিজেই আমার সারাদিন ও রাতের খাবারে এমন কিছু খাবার রাখবো যা ওজন বাড়বো না, নিয়মিত হাঁটবো, ব্যায়াম করব। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কিশোর ছেলের অভিজ্ঞতা নিয়ে তার নিজের গল্প শুনলাম। প্রিয় শ্রোতা, সুষম খাবার শুনলে মনে হয় তা যেন কোনো একটি খাবার। আসলে তা কিন্তু নয়, বরং সারা দিনে সঠিক পরিমাণে থাকা বিভিন্ন রকম খাবারের একটি সমষ্টি হল সুষম খাবার। কৈশোরে ছেলেমেয়েদের বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী প্রতিদিনের খাবারে থাকতে পারে ভাত, রুটি, ডাল, তেল, দুধ, আয়োডিন লবণ, সামুদ্রিক মাছ, ছোট মাছ, মাংস, শুটকি, ডিম, শাকসবজি, ফলমূল, বাদাম, টকজাতীয় ফল, লেবু এবং পানি। প্রিয় শ্রোতা, ঘরে যে ধরনের খাবার থাকে তার মধ্য থেকে কিশোর কিশোরীরা খাবারের ৬টি উপাদান ঠিক রেখে কিভাবে সুষম খাবার নিশ্চিত করতে পারে তা নিয়ে এখন শুনব উপজেলা পুষ্টি বিষয়ক একজন মাঠ কর্মীর অভিজ্ঞতা। চলুন তাহলে শোনা যাক তার অভিজ্ঞতা নিয়ে তার কথা। সাধারণত আমরা 9 বছর থেকে 19 বছর বয়সী মেয়েদেরকে আমরা কিশোরী বলে থাকি। এই বয়সে একটা মেয়ের শারীরিক বা অনেক পরিবর্তন দেখা যায়। তো এই সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, তারপর পুষ্টিকর খাবার খাওয়া, এই বিষয়ের প্রতি জোর দিতে হবে। আমরা সাধারণত প্লেটে প্রথমে ভাত রাখি, সম্পূর্ণ প্লেটে ভরে ভাত এবং অন্যান্য বাকি অংশ পরিমাণ মতো শাকসবজি, মাছ, মাংস, ডাল, অন্যান্য খাবার যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমাদের প্রতি বেলায় খাবারের প্লেটে 4 ভাগের 1 ভাগ থাকবে শর্করা, মানের ভাত, রুটি, আলু, 1 ভাগ মাছ, মাংস, ডিম এবং বাকি 2 ভাগ পরিমাণ শাকসবজি, ফলমূল এবং দুধের তৈরি খাবার। এছাড়া কৈশোরকালীন বিশেষভাবে প্রয়োজনীয় খাবার হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, চুটকি মাছ, বিভিন্ন রকমের ডাল, শিমের বিচি, মটরশুঁটি, চীনাবাদাম। রক্ত স্বল্পতা, শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য আয়রনযুক্ত খাবার, হাড়ের বৃদ্ধি ও দাঁতের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ক্যালসিয়াম আয়রনযুক্ত খাবার খাওয়া জরুরি। হতে পারে ডিম, দুধ, দই, পানীয়, শুটকি মাছ, মাথা ও কাঁটা সহ ছোট মাছ, সামুদ্রিক মাছ ও আয়রনযুক্ত লবণ। আয়রনযুক্ত খাবারের সাথে ভিটামিন সি জাতীয় খাবার খেলে শরীরে আয়রনের কাজ করে। প্রয়োজনীয় আমরা লেবু খেতে পারি, লেবু। তারপর আছে আমরা আমলকি, জাম্বুরা, আনারস, বরই, কামরাঙ্গা, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি টক জাতীয় খাবার খেতে পারি। চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবারের স্বাদ বাড়ানোর জন্য মিষ্টি জাতীয় ফল মিশিয়ে এবং বিভিন্নভাবে রান্না করে খেতে পারি। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন খাবারের ৬টি উপাদান ঠিক রেখে কিশোর কিশোরীরা কিভাবে সুষম খাবার নিশ্চিত করতে পারে তাই নিয়ে উপজেলা পুষ্টি বিষয়ক মাঠকর্মীর অভিজ্ঞতার কথা। প্রিয় শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন FM ১০০.৮ মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা আলোকপাত করছি কৈশোরে স্বাস্থ্য পরিচর্যায় সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে। প্রিয় শ্রোতা, বাংলাদেশে সুষম খাবারের যে সংকট তরুণ প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে তা কিন্তু উদ্বেগজনক। সুস্বাস্থ্য ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন হল সুষম খাবার। একই রকম খাবার বারবার খেতে থাকলে পুষ্টির ঘাটতি হতে পারে। অনেক সময় ওজন ঠিক থাকলেও লম্বা হয় না, খাটো থেকে যায়। আবার তারা নানা ধরনের রোগ ব্যাধিতেও ভোগে।
খাবার নিয়ে প্রত্যেক অভিভাবকেরই দুশ্চিন্তা থাকে। মা বাবা কিভাবে কিশোর কিশোরীদের দৈনিক সুষম খাবার নিশ্চিত করতে পারেন, এখন শুনব তাই নিয়ে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত। সেই সাথে থাকছে আজকের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। চলুন তাহলে যাওয়া যাক প্রশ্নোত্তর পর্বে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে উপস্থিত একজন মায়ের কাছে জানতে চাইব, মেয়েদের দৈনিক খাবারের মধ্যে কোন বেলার খাবার নিয়ে সমস্যা দেখা যায় এবং মা হিসেবে তিনি কী ধরনের সমস্যা লক্ষ্য করেছেন। দৈনিক খাবারের মধ্যে দুপুরবেলায় খাবার নিয়ে বেশি সমস্যা হয় এবং দেখা যায়, কারণ দুপুরবেলা বিশেষ করে স্কুলে থাকে, সকালে নাস্তা করে গেলে ও দুপুরের খাবার ঠিক মতো নেয় না বা খায় না, যার ফলে নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। যেমন অন্য মায়ের তুলনায় আমার মেয়ের স্বাস্থ্য তেমন ভালো না ও মারাত্মক পুষ্টিহীনতা ভুগে, হজমে সমস্যা হয় এবং পেটে বিভিন্ন রোগ হয় এবং পাকস্থলীতে গ্যাস্ট্রিক সমস্যা দেখা যায়। মাঝে মধ্যে মাথা ব্যথা দেখা যায় এবং পেটে ব্যথা হয়। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, একজন মায়ের কথা শুনলাম। এবারে একজন বাবার কাছে জানতে চাইব, ছেলেদের দৈনিক খাবারের মধ্যে কোন বেলার খাবার নিয়ে সমস্যা দেখা যায় এবং বাবা হিসেবে তিনি কী ধরনের সমস্যা লক্ষ্য করেছেন। ছেলেদের দৈনিক খাবারের মধ্যে দুপুরের বেলার খাবার নিয়ে বেশি সমস্যা হয়, কারণ দুপুরের বেলা তারা স্কুলে কিংবা কাজে ব্যস্ত থাকে, যার ফলে খাবারের সময় তারা পায় না। তার স্কুলে পড়ুয়া ছেলেরা দুপুরে যে টিফিনের সময় দেয় ওটাতে ও খেলাধুলা ব্যস্ত থাকে, ফলে তাদের দুপুরের খাবার নিয়ে সমস্যা দেখা যায়। শ্রোতা বন্ধু, আমরা একজন মা এবং একজন বাবার সমস্যার কথা শুনলাম। এবারে আমরা যাব প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই একজন বাবা প্রশ্ন করবেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। একজন কিশোর কিশোরী দৈহিক ও শারীরিক বৃদ্ধির জন্য কোন উপাদানটি সবচেয়ে বেশি গ্রহণ করা প্রয়োজন? একজন বাবা জানতে চেয়েছেন, একজন কিশোর কিংবা কিশোরীর দৈহিক বৃদ্ধির জন্য কোন উপাদান সবচেয়ে বেশি গ্রহণ করা প্রয়োজন। এই প্রশ্নের উত্তরে আমরা যেটা বলে থাকি, কিশোর কিশোরীরা হলো এখন এই মুহূর্তে তারা হলো বাড়ন্ত বয়সীর কিশোর কিশোরী। তাদের শরীর যদি বাড়াতে চায়, তাদের এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন হয় প্রোটিন জাতীয় খাবার, অর্থাৎ আমিষ জাতীয় খাবারটা এই মুহূর্তে তাদের সবথেকে বেশি দরকার। এখন কথা হলো যে আমিষ কোন খাবারে পাওয়া যায়। আমিষের প্রধান উৎস হইল যে আমাদের যে বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবারগুলো আছে, যেমন আমাদের এই যে রামু এলাকা কিংবা কক্সবাজার এলাকার জন্য আমরা শিমের বীজ এটা খুব প্রাধান্য দিয়ে থাকি। উত্তরবঙ্গ কিংবা অন্য এলাকায় গেলে আমরা ডালটাকে বেশি খেতে দেখি। তাহলে ডাল কিংবা বীজ জাতীয় খাবারটা হচ্ছে সস্তার মধ্যে সবথেকে ভালো প্রোটিনের উৎস আমরা বলে থাকি। এর বাইরে আছে হলো ডিম, মাছ, মাংস, যত ধরনের মাংস আছে সবগুলোই হচ্ছে প্রোটিনের উৎস। এই সময়টা প্রোটিন খাওয়ার ব্যাপারে কিশোর কিশোরীদেরকে যথেষ্ট সচেতন হতে হবে, কারণ এই সময়টায় আবার এই বয়সে তারা দেখবেন যে অনেক বেশি ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ে। দেখবেন যে ভাজা পোড়া খেতে চায়, তার দেখবেন চিকেন ফ্রাইয়ের মতো আইটেম খেতে চাবে, যেগুলোকে আমরা বলে থাকি যে পুষ্টি উপাদান সব থেকে কম থাকে ওই খাবারে। সেই জন্য আমাদের অভিভাবক কিংবা আমাদের যারা গার্ডিয়ানরা আছে তাদেরকে সচেতন থাকতে হবে কিশোর কিশোরীদের আমিষ জাতীয় খাবারটা যাতে তারা নিশ্চিত করে প্রতিদিন যাতে তাদের খাদ্য তালিকায় আমিষ জাতীয় খাবারটা থাকে। এ পর্যায়ে একজন মা তার প্রশ্নটি করছেন বিশেষজ্ঞ অতিথির কাছে। কম খরচে আমরা সুষম খাদ্য কিভাবে তৈরি করতে পারি? সুষম খাদ্যের ব্যাপারে আমরা যেটা বলি সেটা হচ্ছে তিনে মিলে এক হয়, সুষম খাবার তারে কয়। তিনে বলতে এখানে প্রথমত থাকতে হয় শর্করা জাতীয় খাবার, দ্বিতীয়ত থাকতে হয় তাকে আমিষ জাতীয় খাবার, তৃতীয়ত থাকতে হয় আমাদের শাক সবজি কিংবা ফলমূল। এই তিনটাকে যখন আপনি সংমিশ্রণ করে একই দিনে একই প্লেটে যখন এই খাবারটা আপনি আপনার কিশোর কিশোরীদের খাওয়াবেন, তাহলে এটা হবে সুষম খাবার। এই সুষম খাবারটা যদি আমি কম খরচে তৈরি করতে চাই, আমাদের যে লোকাল এলাকায় মৌসুমি যে ফলমূলগুলো পাওয়া যায় আমাদের সেটার উপর নির্ভরশীল হতে হবে। উদাহরণ দিয়ে আমরা প্রায় সময় বলে থাকি, 1 কেজি যদি আপনি খাসির মাংস কিনতে যান, এখন আপনাকে খরচ করতে হবে 1000 টাকা অথবা 1200 টাকা। আর 1 কেজি যদি আপনি মুখী কচু কিনেন কিংবা 1 কেজি যদি কচু কিনেন, তাহলে কি 1000 টাকা লাগবে? পুষ্টি বিজ্ঞান বলতেছে দুইটার মধ্যে পুষ্টির গুণ একই।
আবার দেখেন আমি শুরু উদাহরণে বলছিলাম যে আপনি চাইলে মাছ মাংসও খাওয়াইতে পারেন, দামি মাছ মাংস খাওয়ালে যে উপাদানটা আপনি পাচ্ছেন ডালের মধ্যে সেই একই উপাদান পাচ্ছেন। তাইলে আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা কেয়ার গিভার আছি, আমাদের সচেতন হতে হবে আমার এলাকায় যে পুষ্টিকর খাবারটা আছে আমি সেটা দিয়েই আমার পরিবারকে এই খাবারটা দিব। দেশীয় ফলমূল যেমন আছে আমলকি, আপনি আমলকি না খেয়ে হয়তো বা আপেল খাওয়াইতে পারেন। 1 কেজি আপেল কিনলে আপনাকে 350-400 টাকা কিনতে হবে। বলা হচ্ছে আমাদের একটা আমলকির মধ্যে যে পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় কিংবা যে পরিমাণ মিনারেলসগুলো পাওয়া যায় সেটা 1 কেজি আপেলও নাকি নাই, কারণ এটা অনেক আগে সিডসে ওগুলো বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে আমাদের দেশে আসছে। সেই জন্য কম খরচে সুষম খাবার তৈরি করার একমাত্র বুদ্ধি হইল আপনার আশেপাশে যা আছে, আমাদের দেশীয় যে ফলমূল আছে, যে দেশীয় যে খাবারগুলো আপনার অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই আমাকে বানাতে হবে। শ্রোতাবন্ধু, এবারে অনুষ্ঠানে উপস্থিত একজন কিশোর প্রশ্ন করবেন বিশেষজ্ঞ অতিথির কাছে। একজন কিশোর হিসাবে নিজেকে সুস্থ ও ফিট রাখার জন্য কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন? কিশোরীদের কথা যা বলছিলাম, আমিষ জাতীয় খাবার খেতে হবে, একজন কিশোরকেও সেটা খেতে হবে। পাশাপাশি সুস্থ এবং ফিট থাকার জন্য আমরা শারীরিক কর্ম যেগুলো আছে, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলি, সেটা অবশ্যই করতে হবে। এখনকার দিনের শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, যেটা আমরা খুব নিরুৎসাহিত করি। সেটা হলো দেখবেন যে সারাদিন হয়তো মোবাইল নিয়ে বসে আছে, সারাদিন টিভির সামনে বসে আছে। আগেকার দিনের মতো ফুটবল খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা, বাইরের অ্যাক্টিভিটি নাই বললেও চলে। তখন হয় কি, তাদের ক্ষুধামন্দা তৈরি হয়, দেখবেন যে ঠিকঠাক মতো খাচ্ছে না, হয়তো একেবারে মোটা হয়ে যাচ্ছে, নয়তো বা একেবারে লিকলিকও হয়ে যাচ্ছে। মেজাজ থাকবে সবসময় খিটখিটে, পড়ালেখায় দেখবেন যে তেমন মনোযোগ নাই। আগেকার দিনের মতো সন্ধ্যা হলেই যে পড়তে বসে, আর ওই সংস্কৃতি থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রাত জেগে দেখবেন যে আমরা স্ক্রিনের সামনে বসে আছি। তো সেই জন্য ফিট এবং সুস্থ থাকার জন্য আমিষ জাতীয় খাবার, সুষম খাবার যেমন প্রয়োজন আছে, পাশাপাশি শারীরিক ফিটনেসের জন্য রেগুলার ব্যায়াম করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আমরা প্রশ্নোত্তর পর্ব শুনলাম। এবারে আজকের বিশেষজ্ঞ অতিথি এ বিষয়ে তার মতামত জানাবেন। চলুন তাহলে শোনা যাক তিনি আমাদের কি পরামর্শ দেন। সুষম খাবারের ধরনের সবচেয়ে বেশি পরিমাণে খাবে শাকসবজি ও ফলমূল। এরপর থাকবে ভাত, মুড়ি, চিড়া, খই, চালের পিঠা, রুটি, আলু, পাউরুটি ও অন্যান্য। পরিমিতভাবে খাবে ডাল, দুধ, দুধের তৈরি খাবার, মাছ ও মুরগি, বাদাম। কম পরিমাণে খাবে ডিম ও মাংস, গরু কিংবা খাসি। সব থেকে কম খাবে চর্বি জাতীয় খাবার, সয়াবিন তেল, চিনি ও লবণ। দৈনিক 3 থেকে 5 বার পরিমাণ মতো খাবার খেতে হবে। সকালের খাবার 8টার মধ্যে, দুপুরের খাবার 2টার মধ্যে, আর রাতের খাবার খাবে রাত 8টার মধ্যে। প্রতিদিন একজন মানুষ চাউল বা গমের তৈরি খাবার 250 গ্রাম থেকে 450 গ্রাম পরিমাণে খেতে পারে। ভালো পুষ্টিমান পেতে ভাত এবং রুটির সাথে ডাল জাতীয় মাছ, মাংস, ডিম খেতে হবে। ভাত রান্নার পরে মার ফেলা যাবে না। 1টি করে টক জাতীয় ফল, 100 গ্রাম পাতা জাতীয় শাকসবজি, 200 গ্রাম পাতা জাতীয় সবজি খেতে হবে। 1 গ্লাস দুধ বা 1 কাপ দই খাওয়া উচিত। রান্নার কাজে 30 মিলিমিটার তেল ব্যবহার করতে হবে। 1 চা চামচের কম পরিমাণে আয়োডিনযুক্ত লবণ থাকবে। দৈনিক 2 থেকে 3 লিটার নিরাপদ পানি পান করতে হবে। অনেকেই মাছ কিংবা মাংস খেতে চান না, এই অভ্যাস থেকে সরে আসতে হবে। দিনের পর দিন মাছ মাংস থেকে দূরে থাকলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, শরীরের শক্তি কমতে শুরু করে। এই জন্য নিয়মিত অল্প করে হলেও খেতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবার খাওয়া যেমন জরুরি, তেমনি খাদ্যের গুণগত মান নিশ্চিত করা, রান্না করাটাও জরুরি। তা না হলে সুষম খাবার খেলেও খাদ্যের পুরো পুষ্টিমান আমাদের শরীরে যাবে না এবং আমরা অপুষ্টিজনিত নানা সমস্যায় ভুগতে থাকব। দৈনিক সুষম খাবারের চাহিদা পূরণে মা বাবা কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তা আলোচনা করা যেতে পারে। প্রিয় শ্রোতাবন্ধু, আমরা বিশেষজ্ঞ অতিথির পরামর্শমূলক বক্তব্য শুনলাম। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে একজন বাবা তার সমস্যার কথা বলবেন। দৈনিক যে ধরনের খাবার যেভাবে খাওয়ানোর কথা বলা হয়েছে, তাতে মেয়ের জন্য পুষ্টি নিশ্চিত করতে তার কী ধরনের সমস্যা হয়? আসসালামু আলাইকুম। দৈনিক যেই ধরনের খাবারের কথা বলা হয়েছে তা নিশ্চিত করতে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়। মেয়েরা প্রচুর পরিমাণে টক খেতে পছন্দ করে, কিন্তু সুষম খাদ্য তালিকায় অন্যান্য খাবার যেমন দুধ, ডিম, মাংস খেতে অনেকেই অনীহা প্রকাশ করে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা বাবার সমস্যার কথা শুনলাম। এ পর্যায়ে একজন মা বলবেন তার সমস্যার কথা। দৈনিক যে ধরনের খাবার যেভাবে খাওয়ানোর কথা বলা হয়েছে, তাতে ছেলের জন্য পুষ্টি নিশ্চিত করতে তার কী ধরনের সমস্যা হয়?
দৈনিক খাদ্য তালিকায় যে ধরনের কথা বলা হয়েছে তাই ছেলের জন্য নিশ্চিত করতে অনেক সমস্যা হয়। যেমন তারা তেল চর্বি জাতীয় খাবার অধিক পরিমাণ গ্রহণ করে তৈরি খাবারের চেয়ে বাইরের খাবার বেশি খায়, ফলে ওজন জ্যোতি রোগে আক্রান্ত হয় ও অবসন্নতার ভোগে। প্রিয় শ্রোতা, আমরা একজন বাবা এবং দুজন মায়ের যে সমস্যাটার কথা জানলাম, প্রথম সমস্যাটাতে আমরা দেখছি সেটা হচ্ছে যে আমরা যে সুষম খাবারটা খাওয়ানোর কথা বলি, কিন্তু ওনারা এই খাবারটা তাদের কিশোরীদেরকে তাদের সন্তানদের খাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে যেটা দেখা যায়, কিশোরীরা এই সুষম খাবারে অনীহা প্রকাশ করে খেতে চায় না। যে কোনো ভালো খাবার আমাদের সন্তানরা, আমাদের কিশোরীরা প্রথম দিকে খেতে চায় না। সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে, এজ এ অভিভাবক, একজন কেয়ার গিভার হিসাবে তাদেরকে বোঝাতে হবে এই খাবারটা তার শরীরের জন্য কতটা দরকারি। কারণ সে যদি পর্যাপ্ত পুষ্টি না পায়, যে খাবারে পুষ্টিগুণ নাই, ওই খাবারটা আমরা কেন খাবো? যে খাবারটা আমার শরীরের জন্য ক্ষতি হবে, আমি সেটা কেন খাবো? এই বিষয়টা আমাকে একজন অভিভাবক হিসাবে আমার সন্তানকে বোঝাতে হবে, এই দায়িত্ব আমার। কারণ একজন শিশু কী খাচ্ছে এটার উপর নির্ভর করতেছে তার আগামী দিনের ভবিষ্যৎটা কী হবে। সে কি সুস্থ থাকবে না অসুস্থ হবে, এটা সব নির্ভর করে আমাদের এই খাদ্যের উপরেই। সেই জন্য অভিভাবকদের এই ক্ষেত্রে আরও সচেতন হওয়ার সুযোগ আছে। 2 নম্বরে একজন মা বলছেন যে তার ছেলেদের ক্ষেত্রে সুষম খাবারটা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ছে, কারণ ছেলেরা ইদানিং বেশি ভাজা পোড়া কিংবা তেল চর্বি জাতীয় খাবার খেতে চাচ্ছে। তা আমরা যারা এই বয়সে এসে গেছি, আমরা এখন বলতেছি তেল খাবো না, ডাক্তার বলতেছে তেল খাবেন না। কেন তেল খেতে মানা করছে? তেল যেটা আমরা এখন খাচ্ছি তেল বলে, এটাতে দেখা যাচ্ছে হাই টেম্পারেচারে এটাকে হিট করার কারণে তেলের যে গুণাগুণ, তেলের যে ভিটামিন মিনারেলস থাকার কথা, তেলের যে চর্বিটা থাকার কথা, এই ভালো চর্বিটা ওখানে আমরা আর পাচ্ছি না। ফলে আমরা তেল খাওয়ার পরে আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে এই যে ক্ষতির কারণটা আমাদের কিশোরীদেরকে বোঝাতে হবে, যে আমাদের কিশোরীদের বোঝাতে হবে তেল আমার শরীরের জন্য উপযুক্ত না। হ্যাঁ, পরিমাণ মতো তেল খাবো, একদম তেল না খেলে তো আর হবে না। যেমন আমরা শাকসবজি রান্না করতে গেলে বলি তেল দিয়ে রান্না করবেন, না হয় ওখানে যে ভিটামিন মিনারেলস আছে সেটা খাবারের সাথে কিন্তু সংমিশ্রণ হতে পারে না, বের হতে পারে না। তো সেই জায়গাটাও অভিভাবকদের রোলটা অনেক বেশি। আর কিশোরীরা যে বিভিন্ন স্কুলে পড়ালেখা করে, স্কুলে কিন্তু এখন তাদের যে বিজ্ঞান বইটা আছে সেখানেও কিন্তু এই যে খাদ্য বিজ্ঞান নিয়ে এখন কিন্তু একটা চ্যাপ্টার আছে। তো ওই জায়গায় স্যারদেরও কিন্তু একটা রুল আছে। ওনারা যদি কিশোরদের এই বিষয়গুলো ওখানেও বোঝান, আমরা অভিভাবকরাও বোঝাই, আমরা যারা বিভিন্ন প্রোগ্রামে পুষ্টি নিয়ে কথা বলি, আমরাও যদি বলি, আমার মনে হয় তারা এই বিষয়টা বুঝবেন। 3 নম্বরে যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে যে মেয়ে স্কুলে যায়, স্কুলে গিয়ে দুপুরে সে টিফিনটা আর করে না, দুপুরে লাঞ্চটা আর সে করে না, হয়তো করে না, করতে পারে না, অথবা সে ইচ্ছে করে না। সেই জায়গায় দুপুরবেলা তার একবেলা খাবার মিস হয়ে যাচ্ছে। আমি শুরুতেই বলছিলাম যে কিশোরীদের এখন হলো বাড়ন্ত বয়স। আমরা 3 বেলা খাবারের পাশাপাশি আরও 2 বেলা পুষ্টিকর খাবার কিংবা পুষ্টিকর নাস্তার কথা বলে থাকি। সেই জায়গায় যদি সেই ঘর থেকে বেরোয় গেলেও সকাল 8টায় কিংবা 9টায়, ফিরলো আবার বিকাল 5টায়, এই মাঝখানে যদি সে কিছু না খেয়ে থাকে কিংবা দুপুরবেলা যদি লাঞ্চ না করে থাকে, দুপুরের খাবার যদি না খেয়ে থাকে, তাহলে সে অবশ্যই দুর্বল অনুভব করবে, পড়ায় সে মনোযোগী হতে পারবে না। সেই জন্য তাকে বোঝাতে হবে দুপুরবেলার খাবারটা যাতে সে সাথে করে হয় নিয়ে যাবে, অথবা স্কুলে যদি স্কুল টিফিন করার কোনো ব্যবস্থা থাকে সে যাতে পুষ্টিকর খাবার দিয়ে এই খাবারটা সে দুপুরের খাবারটা সেরে নেয়। একজন বাবা বলছেন দৈনিক যে ধরনের খাবার কথা বলা হয়েছে তা নিশ্চিত করতে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়। মেয়েরা প্রচুর পরিমাণে টক খেতে পছন্দ করে, কিন্তু সুষম খাবার ডিম, মাংস, দুধ খেতে অনীহা প্রকাশ করে। এটা একজন বাবা বলছেন। একজন মাও তার সমস্যার কথা জানিয়েছেন। উনি বলছেন দৈনিক খাদ্য তালিকায় যে ধরনের খাবারের কথা বলা হয়েছে তা ছেলের জন্য নিশ্চিত করতে অনেক সমস্যা হয়। যেমন তারা তেল চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করে, ঘরে তৈরি খাবারের চেয়ে বাহিরের খাবার বেশি খায়, ফলে ওজনজনিত রোগে আক্রান্ত হয়েও অবসন্নতায় ভুগে। একজন মা তার সমস্যার কথা জানিয়েছেন এভাবে, দৈনিক খাবারের বেলায় দুপুরবেলার খাবার নিয়ে বেশি সমস্যা হয় এবং দেখা যায়, কারণ দুপুরবেলায় স্কুল থাকে, সকালে নাস্তা করে দুপুরের খাবার ঠিকমতো খায় না বা পায় না, যার ফলে নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। যেমন অন্য মেয়ের তুলনায় আমার মেয়ের স্বাস্থ্য তেমন ভালো না, ও মারাত্মক পুষ্টিহীনতায় ভোগে, হজমের সমস্যা হয়, পেটের বিভিন্ন রোগ হয় এবং পাকস্থলীতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, মাঝে মধ্যে মাথা ব্যথা দেখা দেয়, পেটে ব্যথা হয়। এই ছিল একজন মায়ের সমস্যা। আমরা একজন বাবা, 2জন মায়ের সমস্যাটা জানলাম। এর সমাধান হিসাবে আসলে আমরা যারা পুষ্টি নিয়ে কাজ করি তারা যেটা বলি, কিশোরীদের বয়স অনুযায়ী যে ওজন ও উচ্চতা থাকা প্রয়োজন তা যদি কম বা বেশি থাকে তবে তাদের জন্য সুষম খাবারের পরিমাণ ঠিক করা প্রয়োজন। সেই খাবার চাহিদা পূরণে মা বাবার পাশাপাশি কিশোরীদের নিজেদেরও দায়িত্ববান হতে হবে। ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে বেশি খাওয়া বা কম পরিশ্রম করা বড় একটি কারণ।
শারীরিক পরিশ্রম খেলাধুলা করা কমে গেছে অনেক। সুযোগ থাকলে বাগান করা, খেলাধুলা করা, কমপক্ষে 30 মিনিট হাঁটার অভ্যাস তৈরি করতে হবে। বয়স অনুযায়ী ওজন কম থাকলেও শরীরের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে খাবারের পরিমাণ বাড়াতে হবে। খেতে পারেন দুধ, কলা, ডিম ও খেজুর। করতে পারেন নিয়মিত ব্যায়াম। 3-4 ঘন্টা পর পর খাবার খেতে হবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম একজন মা এবং একজন বাবার সমস্যার কথা এবং তা নিয়ে করণীয় বিষয়ে বিশেষজ্ঞ অতিথির পরামর্শমূলক বক্তব্য। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব কিশোর কিশোরীদের বয়স অনুযায়ী যে ওজন ও উচ্চতা থাকা প্রয়োজন সে বিষয়ে বিশেষজ্ঞ অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য। কৈশোরে শরীরের ওজন ও উচ্চতা বয়স অনুযায়ী ঠিক রাখতে সময়মতো খাবার ও পানি খেতে হবে। হজমের জন্য ভালোমতো চিবিয়ে খেতে হবে। হালকা সিদ্ধ খাবার খেতে ভালো। ভিটামিন ডি পেতে প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 10টার রোদ এবং বিকাল 3টা থেকে 3টার রোদে 30 মিনিট হাঁটাচলা, শারীরিক পরিশ্রম করা, খেলাধুলা করা যেতে পারে। সময় মতো খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। শাকসবজি ও ডাল সর্বদা তেল দিয়ে রান্না করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম আজকের বিশেষজ্ঞ অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য। আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি জিয়াউর রহমান, পুষ্টিবিদ শেঠ। আপনাকে আমাদের সকল শ্রোতাবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়া কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, কৈশোরে স্বাস্থ্য পরিচর্যায় সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব। শ্রোতাবন্ধু, পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।